হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। আজকে আমি তোমাদের বংশগতি রিলেটেড যে পার্ট 5, অর্থাৎ যেখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, সেই সেশনটি নিয়ে চলে এসেছি। তো আমার কিন্তু বংশগতির চ্যাপ্টারের যতগুলো পার্ট ছিল সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে সব আমি পড়িয়ে দিয়েছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে। ওকে? এবং আজকে যদি তোমরা ওই ভিডিওগুলো যদি দেখো, তাহলে তোমরা এই যে বংশগতির পার্ট 5, এটা কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার যতগুলো আছে তোমরা এগুলো নিজেরাই সব সলভ করতে পারো। ওকে? তো আমার তো আগে সব টপিক গুলো আমি তোমাদের আগে বলেই দিয়েছি। তো আজকে আমরা এই ক্লাসে বংশগতি রিলেটেড যেরকম কোয়েশ্চেন আসতে পারে এক্সামে, তো সেটা সংক্রান্ত আমরা আলোচনা করব। তো এই যে বংশগতি এমন একটা টপিক, এটাতে কিন্তু ভীষণই স্কোরিং একটা টপিক। এখানে কিন্তু যদি ঠিক ঠিক তুমি চেকার বোর্ড বলো বা কোনো কিছু লেখো, ঠিক মতো যদি করে আসো, এখানে কিন্তু এই চ্যাপ্টারটাতে কিন্তু একদম ফুল মার্কস পাওয়া যায়। এই চ্যাপ্টারটাতে। তো তার জন্য কি আমাদের এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে হবে। ওই জন্য তোমরা আমাদের আগের ভিডিওগুলি দেখো, তাহলে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা তোমরা একা একাই বাড়িতে করতে পারবে। ওকে? তো চলো আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সারটি আজকে শুরু করি। ওকে? দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? এবং সাথে আমি তোমাদের জন্য হোমওয়ার্কও দিয়ে দিব, যেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? ঠিক আছে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে। দেখো, এমসিকিউ। তো প্রথম কোশ্চেন আছে, বংশগতির জনক কাকে বলে? বংশগতির জনক কাকে বলা হয়? অপশন কি আছে দেখো, ডারউইনকে, ল্যামার্ককে, মেন্ডেলকে, না ডি ভ্রিসকে। তো কি হবে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে হচ্ছে বংশগতির জনক বলা হয় হচ্ছে মেন্ডেলকে, তাই না? অপশন নাম মেন্ডেলকে। ওকে? মেন্ডেলকে হচ্ছে বংশগতির জনক বলা হয়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। অপশন কি আছে দেখো, 25%, 50%, 75% আর 100%। তো কি বলছে এখানে আমাকে? দুটি সংকর লম্বা গাছের মধ্যে, তাই তো? দুটি সংকর লম্বা গাছের মধ্যে। তো চলো আমরা দেখি, দুটি সংকর লম্বা গাছের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে কি হয়। দুটি সংকর লম্বা মানে কি? সংকর লম্বা মানে কি, একটা ক্যাপিটাল টি থাকে আর একটা কি স্মল টি থাকে, তাই তো? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, তাহলে এটাই তো সংকর লম্বা, তাই না? তো চলো আমরা এখানে ক্রসটা করে দেখি। ওকে? তাহলে এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার সব প্যারেন্টাল, তাই না? জনিত্রী জনক কি, তাই তো? অর্থাৎ এটাকে আমরা কি বলি? প্যারেন্টাল। ক্লিয়ার? এবার এখান থেকে কি হবে? গ্যামেট আসবে, ক্যাপিটাল টি, স্মল টি। এখান থেকেও কি আসবে? ক্যাপিটাল টি, স্মল টি, তাই তো? তো এগুলো কি? এগুলো হচ্ছে আমার গ্যামেট, তাই না? তারপরে কি করব? এদের মধ্যে আমি কি ওদের অপত্য জেনারেশনটা বের করবো না, যেটাকে আমরা কি বলি ফার্স্ট অপত্য জনু। তো চলো এটাকে আমরা চেকার বোর্ডে দেখে নিই। এখানে কি ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, তাই তো? তাহলে এবার এই টি এর সঙ্গে এই টি করলে কি হবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টি, স্মল টি। এখানে ক্যাপিটাল টি, স্মল টি। আর এখানে স্মল টি, স্মল টি। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু, না? এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু, তাই তো? প্রথম অপত্য জনু, তাই তো? অর্থাৎ এটাকে আমরা কি বলি? F1। কি বোঝা গেল? তো এখানে আমার কি আসলো দেখো, এই যে একটা, এক সেকেন্ড, এই যে এটা কি আমার ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এটা আমার কি? এটা তো আমার লম্বা, তাই না? ক্যাপিটাল টি স্মল, সরি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এটা আমার বিশুদ্ধ লম্বা, তাই তো? ক্যাপিটাল টি, স্মল টি, এটা কি? এটা হচ্ছে সংকর লম্বা। এটা কি? ক্যাপিটাল টি, স্মল টি, এটাও কি? এটাও আমার সংকর লম্বা। আর এখানে স্মল টি, স্মল টি, এটা কি? বিশুদ্ধ বেটে, তাই তো? তো এখানে আমরা সংকর লম্বা কত পেলাম? হুম? ক্যাপিটাল টি, স্মল টি, এটা কি? সংকর লম্বা, তাই তো? তো এটা কত? এটা হচ্ছে আমার কত আসলো এখানে? 50%। কি, তাই তো? 50% আসলো এটা আমার। কারণ কি, এই যে এখানে 25, এখানেও 25, আর এগুলো কি? একটা 25% আসলে আমার বিশুদ্ধ লম্বা,
আর 25% আসলো আমার বিশুদ্ধ বেটে, তাই তো? তাহলে এখানে আমার কত আসলো? এখানে আমার সংকর লম্বা আসলো 50%, কি তাই তো? তো এখানে আমার কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল আমার, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। ওকে, তাহলে কত পেলাম এখানে আমরা? 50%। তো অপশন কি হবে? অপশন হবে আমার 50%। বোঝা গেল? ক্লিয়ার? যে দুটো সংকর লম্বা গাছের মধ্যে, এখানে তো আমরা এটাই করলাম তাই না, দুটো সংকর লম্বার মধ্যে ক্রস করালাম, এর ফলে কি আসলো? এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এবার এটা আমরা কি করালাম? চেকার বোর্ড করালাম, এবং এর ফলে কি আসলো? এর ফলে আমার 50% সংকর লম্বা মটর গাছ আসলো। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হবে 50%। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন আমার আছে কি, নিচের কোনটি অটোজোম জিন গঠিত রোগ? অটোজোম, ঠিক আছে। তো একটা কি হয় আমাদের, অটোজোম ডিজিজ হয়, আরেকটা হয় সেক্স লিঙ্ক ডিজিজ, এগুলো তো আমি সব পড়িয়েছি। তো এখানে আমার কোশ্চেন বলছে নিচের কোনটি অটোজোম জিন গঠিত রোগ? তো অপশন নাম্বার কি আছে? বর্ণাঢ্যতা। অপশন তারপরে পরের অপশন কি আছে? হিমোফিলিয়া। তারপরের অপশন কি আছে? তারপরের অপশন হচ্ছে থ্যালাসেমিয়া। তারপরে আছে হচ্ছে সব কয়টি, তাই তো? তাহলে কি হবে? অটোজোম কি, অটোজোম বাহিত রোগ কোনটি হয়? হুম, কি হবে? অপশন, এটা হবে থ্যালাসেমিয়া ইজ কারেক্ট অ্যান্সার, তাই না? অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, আর বাকি কি বর্ণাঢ্যতা বলো বা হিমোফিলিয়া বলো, এগুলো আমার সব সেক্স লিঙ্ক ডিজিজ, কি তাই তো? এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিজিজ, তাই তো? আর থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের একটা অটোজোমাল ডিজিজ। বোঝা গেল? এবার কি আছে দেখো, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কি আছে? প্রথমে আছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে, তারপর আছে বীজের আকার, তারপর আছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে, এটা একটা, হ্যাঁ, কাণ্ডের দৈর্ঘ্য বেটে। তারপরে কি বলছে? এখানে বলছে হচ্ছে বীজের আকার কুঞ্চিত, এটা একটা। তারপরে আছে বীজপত্রের বর্ণ হলুদ, তারপরে কি আছে? ফুলের বর্ণ সাদা, কি তাই তো? তো কোনটি এখানে বলছে আমাকে? প্রকট গুণ। প্রকট গুণ, তাই না? তো প্রকট গুণ মানে কি? যেটা প্রকট মানে যেটা হচ্ছে আমরা বিশুদ্ধ তৈরি, তাই তো? তো প্রকট কোনটা? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, এটা কি প্রকট গুণ আমার? এটা তো আমার প্রকট গুণ না, এটা কি প্রচ্ছন্ন, তাই না? কারণ কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বিশুদ্ধটা কোনটা এখানে? বিশুদ্ধটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, তাই না? তাহলে এটা কি আমার? বেটেটা হচ্ছে প্রচ্ছন্ন। তারপর কি আছে? বীজের আকার কুঞ্চিত, এটাও কি? এটাও আমার প্রচ্ছন্ন, তাই না? যদি বলতো প্রকট তাহলে কি হতো? বীজের আকার গোলাকার, তাই না? তারপর কি আছে? বীজপত্রের বর্ণ হলুদ, এটা কি? এটা হচ্ছে আমার প্রকট গুণ। আর তারপরে কি আছে? ফুলের বর্ণ সাদা, তাই তো? ফুলের বর্ণ সাদা, এটাও হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, যদি বলতো ফুলের বর্ণ বেগুনি, তাহলে কি হতো? তাহলে হচ্ছে প্রকট। তো এখানে আমার কোশ্চেনটা কোনটি প্রকট গুণ, তাই না? তো এখানে হবে হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ, ঠিক আছে? বীজপত্রের বর্ণ হলুদ। বোঝা গেল? এটা হবে বীজপত্রের বর্ণ হলুদ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 5 আছে ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। অপশন কি আছে এখানে? 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, না 4 ধরনের, তাই তো? তো কি বলছে এখানে আমার? ক্যাপিটাল আর। আচ্ছা দাঁড়াও, কি বলছে দেখো এখানে, ক্যাপিটাল আর, তাই তো? আর কি? ক্যাপিটাল ওয়াই, তাই তো? তো এখানে আমরা কয় ধরনের গ্যামেট পাবো? কয় ধরনের? এখানে কি? এখান থেকে একটা ক্যাপিটাল আর আসবে, আর একটা কি আসবে? একটা আসবে ক্যাপিটাল ওয়াই, তাই তো? তো এটা কি আমরা এক ধরনের গ্যামেট পাচ্ছি, কি তাই তো? তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মোটর গাছের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে কি হবে? এটা এক ধরনের গ্যামেট আমার উৎপন্ন হলো, তাই না? বোঝা গেল? তারপরে কি আছে? 6 নাম্বার কোয়েশ্চেন দেখো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যদি তোমাদের এই 5 নাম্বারটাতে যদি এরকম কোশ্চেন যদি বলতো যে ক্যাপিটাল আর, ওকে, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে? উৎপন্ন হবে, তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই তো আসলো আমার এক ধরনের, তাই তো?
হ্যাঁ, এক ধরনের আসলো। ক্লিয়ার? এখান থেকে আমার এক ধরনের আসলো। তাহলে আমাকে বলবে এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বোঝা গেল? এখান থেকেও কি একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, একটা স্মল আর স্মল ওয়াই, সরি ক্যাপিটাল ওয়াই। তো এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন আছে, একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? কি বলে? অপশনে কি আছে দেখো এখানে, জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস আর অ্যালিল। তো কোশ্চেনটা কি, একই জিনের রূপভেদকে কি বলে? কি বলে একই জিনের রূপভেদকে? জিনোটাইপটা কি? জিনগত বৈশিষ্ট্য যেখানে আমরা বুঝতে পারি, তাই না? ফিনোটাইপটা কি? যেটা আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখি। লোকাসটা কি? লোকাসটা হচ্ছে জিনের অবস্থান বোঝায়, তাই তো? আর অ্যালিলটা কি? অ্যালিলটা হচ্ছে একই জিনের রূপভেদ, তাই না? আমরা আগেও পড়েছি অ্যালিল, যখন আমি ডেফিনিশন পড়িয়েছিলাম তখন কি ছিল, একই জিনের দুটো অল্টারনেটিভ ফর্ম, তাই না? একই ক্যারেক্টারের দুটো অল্টারনেটিভ ফর্ম। তাহলে এখানে কি হবে? এখানে একই জিনের রূপভেদকে বলা হয় অ্যালিল। ঠিক আছে, বোঝা গেল? এটা হবে হচ্ছে অ্যালিল। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন আছে, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, এই কোশ্চেন গুলো কিন্তু দেয়, খুবই দেয়, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে কোশ্চেন গুলো যে দেয়, এগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই যে ক্রোমোজোম বলো বা ক্রোমোজোম কি, ক্রোমোজোম হচ্ছে অ্যাকচুয়ালি কত, আমাদের দেহে থাকে 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া কি থাকে, তার মধ্যে 22 জোড়া থাকে আমার অটোজোম, আর এক জোড়া কি থাকে, এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। তো পরীক্ষার সময় কি সবার মধ্যে একটা টেনশন কাজ করে, ওই ইস্যুতে কি হয় বলতো, যে ও ক্রোমোজোম অটোজোম এরকম মানে গুলায় ফেলে সবাই, এটা বেশিরভাগই ভুল হয়। কিন্তু এরকম যেন না হয়, যেন ভুল হয়, ঠিক আছে? তো এখানে আমাকে দেখতে পাচ্ছি ক্রোমোজোম বলছে। তো ক্রোমোজোম মানে কি, যেটা আমার 23 পেয়ারে আসবে। তো অপশন দেখো কি বলছে, 23 জোড়া, 22 আর 22 জোড়া, তাই তো? তো ক্রোমোজোম মানে আমরা জানবো যেটা কি সবসময় হবে 23 জোড়া, তাই তো? 23 জোড়া কি, তাই তো? 23 জোড়া। তো এবার আমাকে বলছে জনন কোষ। তাহলে আমি এবার জানি জনন কোষটা কি। জনন কোষ মানে কি, যেটা হচ্ছে আমার কি তৈরি হচ্ছে, গ্যামেট, তাই না? যেটা আমার গ্যামেট। তো গ্যামেটে কি হয়, গ্যামেটেতে কি, ওটা কি টু এনটা কি হয়, গ্যামেটে টু এনটা কি হয়ে যায়, এখানে হাফ হয়ে যায়, তাই না? এন সংখ্যক হয়ে যায়, তাই তো? মনে করো জনন কোষ মানে কি, এটা হচ্ছে আমার গ্যামেট, তাই তো? গ্যামেট, তাই তো? তো গ্যামেট কি হয়, গ্যামেট তো হয় এন নাম্বার, তাই না? দেহকোষ মানে 2n, মনে রাখবা দেহকোষ মানে 2n, আর গ্যামেট মানে হচ্ছে n। ক্লিয়ার? এটা মনে থাকবে সবার, বোঝা যাচ্ছে? তাহলে যদি বলতো দেহকোষে, তাহলে আমি বলতাম হচ্ছে 23 পেয়ার, কিন্তু এখানে আমাকে কি বলছে, জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মানে গ্যামেট। তো এখানে কি হবে, অপশন নাম্বার শুধু এটা হবে 23, শুধুমাত্র 23টা। এখানে কিন্তু 23 জোড়া বললে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 23 জোড়া কিন্তু এটা আমার দেহকোষে। আর এটা আমাকে বলছে জনন কোষ, মনে রাখবা জনন কোষ মানেই কিন্তু সেটা গ্যামেট, গ্যামেট সেল। আর গ্যামেট সেলে কি সবসময় এটা কি অর্ধেক হয়ে যায়, তাই না? যেটা আমরা এন সংখ্যক বলতে পারি, তাই তো? তাহলে এখানে এটা কি হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে 23। ক্লিয়ার? এরকম যেন, এরকম কিন্তু যেন কারো ভুল না হয়, মনে থাকবে জনন কোষ মানে সেটা গ্যামেট, আর সেখানে থাকে হচ্ছে এন সংখ্যক। আর আমাদের টোটাল ক্রোমোজোম 23 জোড়া, তার মানে গ্যামেট বলছে, গ্যামেট মানে সেটা এন সংখ্যক, তাই না? গ্যামেট মানে সেটা আমার এন সংখ্যক, সেখানে আমার হয়ে যাবে 23। ক্লিয়ার? দেহকোষ বললে আমরা বলতাম 23 জোড়া। বোঝা গেল? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে, সন্ধ্যামালতী উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? সন্ধ্যামালতী, এটা আমরা পড়েছিলাম, হ্যাঁ, এক্সেপশনাল কেস। এটা কি হবে, মেন্ডেলিয়ান বংশগতি, সহপ্রকটতা, বহুজিন অ্যালিলতা, আর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখানে কি দেখা যায়, এটা আমরা জানি, এখানে দেখা যায় হচ্ছে আমার অসম্পূর্ণ প্রকটতা, তাই না? এখানে হচ্ছে আমার অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, তাই তো? অসম্পূর্ণ প্রকটতা কি, তাই তো? ওখানে আমার অসম্পূর্ণ দেখা যায়, কারণ কারণ কি, সন্ধ্যামালতি কি, যে ফুল হয়, একটা লাল ফুল একটা সাদা ফুল, এদের মধ্যে আমরা ক্রস করাই, সেখানে কি হয়, সেখানে কি আমার যখন F1টা আসে তখন কি আমরা লাল রঙের ফুল দেখতে পাই? পাই না, ওখানে আমরা কি ফুল দেখতে পেয়েছিলাম, গোলাপি কালার ফুল। তার মানে কি, দুটোর কোনো বৈশিষ্ট্য ওখানে প্রকাশ পায়নি, ওখানে একটা ইন্টারমিডিয়েট একটা নতুন ফর্ম প্রকাশ পেয়েছিল, তাই তো? এটাই আমরা পড়েছিলাম। এর জন্য এটাকে কি বলে, এর জন্যই তো আমরা এটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলি, যে এটা সম্পূর্ণ প্রকট হচ্ছে না।
তাই তো, এগুলো আমি সব পড়িয়েছিলাম। এটা হবে হচ্ছে অপশন, এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। মনে রাখতে হবে সন্ধ্যা মালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। ওকে, এবার কি বলছে পরের কোশ্চেন, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণাঢ্যবাহক মহিলার সন্তান কিরূপ হবে। ওকে, চেকার বোর্ড এই চ্যাপ্টারটা কিন্তু আমি এই সব রিলেটেড যত রোগের যত রকম চেকার বোর্ড আমি সব করিয়েছিলাম, তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম। তো এখানে আমি এটা আবার ছক করে দেখবো যে কি বলছে, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণাঢ্য বাহক মহিলার সন্তান কি রূপ হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা করে দেখি। ঠিক আছে, কি বলছে দেখো, স্বাভাবিক পুরুষ, তাই তো। আচ্ছা, স্বাভাবিক পুরুষ যখন বলছে তাহলে স্বাভাবিক পুরুষের আমার কি হবে, এটা নর্মাল, তাই তো, তার মানে এটা হচ্ছে পুরুষ, তাই তো। আর কি বলছে, একজন বর্ণাঢ্য বাহক মহিলা, বাহক মানে আমার এটা কি, তাই তো। ঠিক আছে, তো এবার কি আসবে এখান থেকে, মনে করো যদি বলে স্বাভাবিক তাহলে এখান থেকে আসবে এইটা, সরি, এক্স ওয়াই, তাই তো। আর এখান থেকে কি আসবে, এক্স এইচ এক্স, এটা বাহক। তো এখান থেকে আবার কি আসবে, এক্স আর ওয়াই। আর এখান থেকে আমার কি আসবে, এক্স এইচ এক্স, কি, তাই তো। এবার আমি এটা কি করবো, এটা আমি চেকার বোর্ড বানাবো, তাই তো। চলো বানিয়ে ফেলি। তো এটা আমার কি গেল, এটা আমার প্যারেন্টাল, এগুলো আমার কি গ্যামেট। আর যেটা এখন এখানে বানাবো এটা কি আমার F1, কি, তাই তো, এটা হচ্ছে আমার F1। এখানে আমি 3 আর পুংগামেটটা দিয়ে দিলাম। তো এখানে কি হবে, এক্স ওয়াই, আর এখানে হবে এক্স এইচ এক্স, তাই তো। তো এখানে আসবে এক্স এইচ এক্স, এখানে আসবে এক্স ওয়াই, এখানে আসবে এক্স এক্স, এখানে আসবে এক্স ওয়াই। তো আমার কোয়েশ্চেনটা কি চাইছে দেখো, এখানে আমার কোয়েশ্চেন চেয়েছে আমার এখানে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণাঢ্য বাহক মহিলা। অর্থাৎ এখানে আমি একজন স্বাভাবিক পুরুষ নিলাম, একজন বর্ণাঢ্য বাহক মহিলা নিলাম, এদের থেকে আমি গ্যামেট বের করলাম, এটা আমার F1 জেনারেশন আসলো, তাই তো। তো এর ফলে কি বলছে, মহিলা সন্তানরা কি রূপ হবে, মহিলা সন্তানরা কি রূপ হবে। অপশনে কি আছে, সব পুত্র, পুত্র তো আমার তাহলে অপশন, তাহলে অপশনে আমার পুত্রটা দেখতেই হবে না, আমাকে শুধু জানতে চাইছে মহিলা সন্তানরা কি রূপ হবে। কি বলছে, সব পুত্রই বর্ণাঢ্য, অর্ধেক পুত্র বর্ণাঢ্য, সব কন্যাই বাহক, আর কি হবে এখানে, সব পুত্র বাহক। সরি, এটা না কিছু না, এক সেকেন্ড, মহিলার সন্তানরা কিরূপ হবে, হ্যাঁ এটা কিছু না, সন্তানরা কিরূপ হবে, তাই তো। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু ভুল পড়েছিলাম। তো এখানে বলছে যে, এক সেকেন্ড, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণাঢ্য বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে। তা সন্তানরা কি আসলো, এখানে আমার যে সন্তান আসলো এটা কি আসলো, বর্ণাঢ্য বাহক মহিলা, এটা বাহক। আর এখানে কি আসলো, মেয়েরা স্বাভাবিক, তার মানে এখানেও আর কি পুত্ররা কি আসলো, সবই স্বাভাবিক, তাই তো। অর্থাৎ এটা মানে কি স্বাভাবিক, তাই তো। আর এখানে অর্ধেক মেয়ে আসলো বাহক আর অর্ধেক মেয়ে কি আসলো, স্বাভাবিক। তো আমার অপশনে কি আছে, সব পুত্রই বর্ণাঢ্য, হবে না। সব অর্ধেক পুত্র বর্ণাঢ্য, হবে না, কারণ এখানে দুটোই যে পুত্র, যে কি সব পুত্ররাই কি আসলো এখানে, এখানে যে পুত্র সব পুত্ররাই কি আসলো, নর্মাল আসছে, তাই তো। আর অর্ধেক কন্যা আমার কি চলে আসছে, বাহক, আর অর্ধেক কন্যা কি চলে আসছে, স্বাভাবিক। তো এখানে কি বলছে, সব কন্যাই বাহক, সব কন্যা কি বাহক আমার আসছে, আসে নাই। সব পুত্র বাহক, সব পুত্র বাহক আসছে, আসে নাই। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটুখানি এটা গন্ডগোল হয়েছে এখানে। এখানে কি হয়তো, এখানে এক্স এইচ ওয়াই হবে, ঠিক আছে, এটা আমার এক্স এইচ ওয়াই হবে, কি, তাই তো। এর জন্যই কোশ্চেনটা মিলছিল না, হবে এক্স এইচ ওয়াই, তাই তো। এখানে আমার কি চলে আসলো, অর্ধেক পুত্র বর্ণাঢ্য, তাই তো। এখানে তো কোশ্চেনের অপশন আছে আমার অর্ধেক পুত্র বর্ণাঢ্য, এটা হবে ক্লিয়ার, অর্ধেক পুত্র বর্ণাঢ্য, বোঝা গেল। যেখানে অর্ধেক পুত্র স্বাভাবিক আসছে আর অর্ধেক পুত্র কি আসছে, অর্ধেক পুত্র আমার এখানে স্বাভাবিক আর অর্ধেক পুত্র বর্ণাঢ্য, ঠিক সেম ভাবে অর্ধেক কন্যা স্বাভাবিক, অর্ধেক কন্যা কি বাহক, তাই তো। তো এখানে কি হবে, এখানে অপশন এটা হবে অর্ধেক পুত্রই বর্ণাঢ্য ইজ কারেক্ট অ্যান্সার, কারণ সব কন্যা বাহক তো না, সব পুত্র বাহক, আর পুত্ররা কোনোদিন বাহক তো হবেই না। আর এখানে সব পুত্র বর্ণাঢ্য না, তাই তো। তাহলে এখানে কি আসলে আমার অপশন কি হবে, অর্ধেক পুত্র বর্ণাঢ্য, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের
এমসিকিউ, আশা করি বোঝা গেছে এমসিকিউ। কারো কোনো প্রবলেম? তাহলে যদি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? ওকে, এবার এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের এই কয়েকটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই শূন্যস্থানের এই কয়টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমি লিখে দিচ্ছি এখানে। এই শূন্যস্থানের এই কয়টা হচ্ছে তোমরা আমাকে হোমওয়ার্ক করবে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ক্লিয়ার? এখন আমরা করব হচ্ছে, তো বোঝা গেল? তো এটা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্টে অ্যান্সার গুলো লিখে জানাবে যে এই 5টা শূন্যস্থানের অ্যান্সার কি হবে, ঠিক আছে? খুবই ইজি, যারা ক্লাস দেখেছো, যারা ক্লাস করেছো তারা একটা পারবে, ওকে? আর যদি না পারো তারপর তো আমি করেই দিব, ওকে? ওকে, নেক্সট দেখি কি আছে এখানে। এক কথায় উত্তর দাও, ওকে? চলো তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে, ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে কি বলে? ক্রোমোজোমের ওপর জিনের অবস্থানকে কি বলে? এটা আমি এখনই তোমাদের বললাম, কি হবে এখানে অ্যান্সার? ক্রোমোজোমের ওপর জিনের অবস্থানকে কি বলে? কি বলে? ক্রোমোজোম যেখানে অবস্থান করে সেটাকে কি বলা হয়? লোকাস, তাই না? এটা আমি পড়িয়েছিলাম। আবারও বলছি, কেউ যদি ক্লাস মিস করে থাকো, তোমরা আগের ক্লাসগুলো দেখবে, তাহলেই তোমরা এই অ্যান্সার গুলো একাই বলতে পারবে। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? কি বলা হয়? এটা হবে হচ্ছে হোলান্ড্রিক জিন, ঠিক আছে? হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিন, ঠিক আছে? বোঝা গেল? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় হচ্ছে হোলান্ড্রিক জিন। তারপরে কোশ্চেন কি আছে, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। কি হবে এটা? একটি লিঙ্গ সংযোজিত জিন কি হয় এটা? হিমোফিলিয়া, তাই না? তো এগুলোই কি? এগুলোই তো আমার এক্স এক্স লিঙ্ক ডিজিজ, তাই না? ঠিক আছে, তো একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায়, এটা হচ্ছে F2 হতো, ঠিক আছে? F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত? কি বলছে এখানে? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত, তাই তো? তো কি বলছে এখানে, চলো তাহলে দেখি। F2 জনুতে ফিনোটাইপ, তাই না? ফিনোটাইপ কত? ফিনোটাইপ অনুপাত মনে রাখবা, দ্বিসংকর জনন F2 জনু, ওকে? তা কি হবে এখানে? 9:3:3:1, কি তাই তো? কি তাই? আর যদি বলতো আমাকে এখানে জিনোটাইপ, এটা চাইনি কিন্তু অনেক সময় চায়, যদি বলতো জিনোটাইপ তাহলে কি হইতো? জিনোটাইপ, জিনোটাইপ কি? 1:2:2:4:1:2:1 কি তাই তো? যদি বলতো জিনোটাইপ তাহলে কি হইতো আমার? 1:2:2:4:1:2:1 কি তাই তো? তাহলে বোঝা গেল, এখানে আমাকে বলছে ফিনোটাইপ অনুপাত, তাই জন্য ফিনোটাইপটা কি? 9:3:3:1। আর জিনোটাইপ বললে 1:2:2, 4:1:2, 1:2:1। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোন জিন গঠিত রোগে দেহের বিভিন্ন অঙ্গের লোহা জমা হয়? ঠিক আছে, লোহা জমা হয় কোথায়? কোন কোন জিন? কি হবে অ্যান্সার এটা? এটা আমরা পড়েছি না, থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহা জমা হয়। থ্যালাসেমিয়ায় কি? থ্যালাসেমিয়া রোগেই তো। এটা কি রোগ? এটা এটা কি সেক্স লিঙ্ক না? এটা কি এক্স ক্রোমোজোম বিশিষ্ট রোগ নাকি? নাকি অটোসোমাল বিশিষ্ট, অটোসোমাল জিন গঠিত রোগ? এটা কি? তোমরা আমাকে জানাবে এটা, ঠিক আছে? এই যে থ্যালাসেমিয়া, এটা কি? এটা আমি পড়িয়েছি। তো থ্যালাসেমিয়া কি হয়? বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাত লেখো। এবার আমার কি কোশ্চেন আছে, এক সংকর জননে, এক সংকর মনোহাইব্রিড ক্রস, ওটাতে প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ, ওকে? তাহলে এখানে কি হবে জিনোটাইপ?
জিনোটাইপ অনুপাত কি হয়? এক সংকর জননের F2 জনুতে জিনোটাইপ অনুপাত কত? কত বলো? এটা হবে 1:2:1, কি তাই না? আর যদি বলতো আমরা এখানে ফিনোটাইপ, তাহলে কত হতো? ফিনোটাইপ অনুপাত কত হতো? ফিনোটাইপ অনুপাত হতো আমার 3:1। কি মনে আছে এগুলো? ওকে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন দেখি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ, মানে এক কথায় উত্তর, তাই তো? এবার আমরা দেখব হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এরকম এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষা একদম আসবেই আসবে, একদম শিওর এরকমের মধ্যেই আসবে। তো তোমরা খুব ভালো মতো কোয়েশ্চেন গুলোকে বাড়িতে খাতায় লিখবে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি আছে আমার এখানে, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও। এটা আমি করিয়েছি। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে যেখানে প্রকট বা প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পায় না, অর্থাৎ ওদের দুইজনের মিলনে অন্য একটা ইন্টারমিডিয়েট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটাই কি আমার অসম্পূর্ণ প্রকটতা। এটা আমি পড়িয়েছিলাম। এটা উদাহরণটা কি, যে সন্ধ্যামালতির কাছে ফুল নিয়ে আমি চেকার বোর্ড করিয়েছিলাম, উদাহরণে কিন্তু আমার এখানে চেকার বোর্ডটাকে করে দেখাতে হবে, চেকার বোর্ড করে দেখাতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু আমার চেকার বোর্ডটা করতে হবে, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম আমার 2 মার্কসের আসতে পারে, ঠিক আছে? এগুলো 2 মার্কসের। ওকে, এগুলো 2 মার্কস কোয়েশ্চেন। ওকে, লিখে দিচ্ছি এখানে মার্কস 2 এর, ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে দেখো, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিল? কেন বেছে নিয়েছিল? কারণ ও মটর গাছ বেছে নিয়েছিল, একে তো মটর গাছ অনেকগুলো বিপরীত ক্যারেক্টারিস্টিক ছিল, 7 জোড়া বিপরীত ক্যারেক্টারিস্টিক ছিল। তারপরে কি এটার এই মোটর গাছ খুব সহজেই বংশ বিস্তার করে, এবং এটা কি স্বপরাগযোগ করতে পারে, কি তাই না? এটা উভলিঙ্গ ফুল হয়, কি এটা স্বপরাগযোগ করতে পারে। এই বৈশিষ্ট্যগুলোর জন্য কি মেন্ডেল মটর গাছ বেছে নিয়েছিল, কি তাই তো? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো তো, এটাও আমি কিন্তু তোমাদের পড়িয়েছি ক্লাসে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মেন্ডেলের বংশগতির দুটো সূত্র বিবৃত করো। তো এটা কিন্তু আসে, এটা হচ্ছে যে কোনো একটাও আসতে পারে। তোমাকে এরকম করেও কোশ্চেন বলতে পারে যে এক সংকর জনন থেকে প্রাপ্ত যে সূত্র, সেটা মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত যে সূত্র সেটি বিবৃত করো। তার মানে তোমাকে কিন্তু সূত্রটার নাম কিন্তু বলে দিল না, শুধু বলে দিল কি এক সংকর জনন থেকে প্রাপ্ত। তার মানে কি এক সংকর জনন থেকে আমাদের সূত্রটা কি, এটা পৃথক ভবনের সূত্র। তাই তখন তোমাকে পৃথক ভবনের সূত্রটা লিখতে হবে। আর যদি বলতো মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো, তখন তাহলে কি তোমাকে স্বাধীন বিন্যাসের সূত্রটা বলতে হয়। প্রত্যেকটা সূত্রই কিন্তু ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো যারা ক্লাস ফলো করেছো তারা এটা করতে পারবে। তো এখানে বলছে মেন্ডেলের বংশগতি সূত্র দুটি বিবৃত করো, তো দুটো সূত্রই তোমাদের বলতে হবে। ক্লিয়ার? তারপরে কি আছে, অ্যালিল কাকে বলে? এটা আমি এখনই বললাম যে একই জিনের যে রূপভেদ, বিভিন্ন রূপভেদ, একই জিনের যে অল্টারনেটিভ ফর্ম, সেটা কি আমরা কি বলি? অ্যালিল, অর্থাৎ জিনের রূপভেদকে, তাই না? তারপরে কোশ্চেন কি আছে দেখো, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? প্রকট আর প্রচ্ছন্ন। তো প্রকটটা কি, যেটা প্রকাশ পায় সেটাই প্রকট, তাই না? আর যেটা প্রকাশিত হয় না সেটা আমার কি, সেটা আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এগুলো যখন আমি একদম ফার্স্ট ভিডিওতে যখন আমি এই বংশগতি সব টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমি সব এই কোশ্চেন গুলো আলোচনা করে দিয়েছিলাম, কোনটা প্রকট, কোনটা প্রচ্ছন্ন, কোনটা অ্যালিল, কি করিনি? সব কিন্তু করা আছে। ওকে, চলো, এই গেল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এরকমের মধ্যেই কিন্তু কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। তো আমরা সবাই জানি এই যে ক্লাস 10 এর যে সেকেন্ড সামটিভ যে এক্সাম হবে, এখানে কিন্তু বংশগতি চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু মোটামুটি অনেক কোয়েশ্চেন আসবে, তার মধ্যে ব্রড কোয়েশ্চেন এগুলো একদম শিওর শর্ট যে আসবেই, আমি একদম শিওর। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, মেন্ডেলের এক সংকর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং মেন্ডেলের যে সফলতা তার কারণ কি। তো আমি তোমাদের এক সংকর জননের চেকার বোর্ড করিয়েছি। যখন এই কোয়েশ্চেনটা যখন দিবে, ওকে, তখন যাতে একদম টিচার যেন একদম না কাটতে পারে, ওই জন্য ফার্স্টে আমরা কি লিখবো, এখানে এক সংকর জনন মানে কি, প্রথমে আমরা এক সংকর জননের সংজ্ঞা লিখবো, তাই তো? এক সংকর জননের কি লিখবো, আমি প্রথমে সংজ্ঞাটা লিখবো, ডেফিনেশনটা, ঠিক আছে? তারপর আমি এক্সাম্পল দিব, তারপর আমি কি দিব, এক্সাম্পল দিব যে আমরা কিসের কিসের কাজ এখানে করতেছি।
তারপরে তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে চেকার বোর্ড করব। ওকে, তারপরে আমরা এখানে কি করব, তারপর আমরা এখানে সবকটা রেশিও গুলো লিখবো। বোঝা গেল? এই 4টা ফর্মে যদি তুমি এটা করো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মার্কস 5 এর কোয়েশ্চেন। ওকে, মার্কস 5, ঠিক আছে, এগুলো কিন্তু মার্কস 5 এর কোয়েশ্চেন। তো এরকম যখন কোনো কোয়েশ্চেন আসবে না যে মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সঙ্গে ব্যাখ্যা করো, তো এরকম পয়েন্ট ওয়াইজ লিখবে। ফার্স্টে সংখ্যাটা লিখবে এক সংখ্যক জননের, তারপর এক্সাম্পলটা দিবা যে তুমি কাকে কাকে নিয়ে এটার মধ্যে ক্রস করাবা, তারপর চেকার বোর্ডটা আঁকবে এবং চেকার বোর্ডের পাশে কিন্তু কোনটায় পিজনু, কোনটায় গ্যামেট, কোনটায় F1 F2 সব লিখতে হবে, নালে কিন্তু নাম্বার কাটবে। বারবার এক কথা বলছি। তারপরে আমরা লিখবো হচ্ছে এদের ফিনোটাইপ আর জিনোটাইপ রেশিও। ঠিক আমি ক্লাসে যেভাবে করিয়েছি তোমরা যদি সেভাবে করো একদম 5-এ 5, ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন আছে, মেন্ডেলের সফলতার কারণ কি। ধরো তোমার এখানে যে কোশ্চেন আছে, দুটো কোশ্চেন, এখানে মার্কস ডিভিশন তোমার 4+1 হতে পারে, তাই না? তো আমি ক্লাসে পড়িয়েছি মেন্ডেল কেন সফল হয়েছিল, কারণ মেন্ডেল কি সব বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিল এবং কি ওর এক একটা কাজ কি বংশানুক্রম ধরে 3 প্রজন্ম ধরে কাজ করেছিল। তো এর জন্য মেন্ডেল সফল হয়েছিল। তো এই কোশ্চেনটা আমি ক্লাসে তোমাদের করিয়েছি। তো আশা করি 1 নাম্বার কোশ্চেনটা তোমরা পারবে, কি তাই তো? ঠিক এরকমই কিন্তু আরো একটা কোশ্চেন আসে, যে কি কোশ্চেন আসতে পারে এখানে, ঠিক এরকমই 3 নম্বরে বলতে পারে মেন্ডেলের দ্বিসংকর জননের চেকার বোর্ড ব্যাখ্যা করো, তাই না? ব্যাখ্যা করো কি, এবং সাথে আবার লাগিয়ে দিতে পারে এর থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো, এবং কি বলতে পারে এর থেকে, এরকম কোশ্চেন আসে। ওকে, সূত্রটি প্রাপ্ত সূত্রটি বিবৃত করো, বিবৃত করো। কি এরকম কোশ্চেন আসতে পারে। মার্কস ডিভিশন কি এখানে 4+1 হতে পারে, কি তাই তো? 4+1 এরকম আসতে পারে মার্কস ডিভিশন। বোঝা গেল? তো এরকম কোশ্চেন কিন্তু আসে, তো এটাও পারবো। দ্বিসংকর জনন চেকার বোর্ড ঠিক সেম ভাবে প্রথমে আমরা সংজ্ঞা লিখবো, তারপর এক্সাম্পল মানে কাদের কাদের মধ্যে ক্রস করাচ্ছি, তারপর আমরা চেকার বোর্ডটা করব, তারপর আমরা এদের রেশিও লিখবো। তাহলে এটাও পারা যাবে আসলে পরে। এরকম কোশ্চেন কিন্তু আসে, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এটা বলো এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনটা আমি কি এনেছি, কি আছে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি লক্ষণ প্রকাশিত হয়, তাই তো? এবং সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ নেওয়া উচিত। তো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দেহে কি হয়, ওদের শরীরে কি লোহা জমে যায়, এবং কি হয় লোহিত রক্ত কণিকার কি হয়ে যায়, ছোট হয়ে যায়, ওরা আকারে ছোট হয়ে যায়, এবং কি ওদের রক্তাল্পতা দেখা যায়, তাই না? তাহলে আক্রান্ত কোনো শিশুর দেহে কি লক্ষণ প্রকাশিত হয়, যে দেহে লোহার আধিক্য বেড়ে যায়, লোহিত রক্ত কণিকা আকারে ছোট হয়ে যায় এবং দেহে কি রক্তাল্পতা দেখা যায়। তো এগুলোই তো কারণ, এটা ক্লাসে আমি পড়িয়েছি। এবং সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং মানে বিয়ের আগে জেনেটিক কাউন্সিলিং করতে হয়। মানে ধরো কোনো দুটো পরিবার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো এবার কোনো পরিবার যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে, তাহলে কি ওদের মধ্যে যে সন্তান আসবে সেটাও তো থ্যালাসেমিয়া আক্রান্তই হবে। যেন এরকম না হয় ওই জন্য কিন্তু আমরা জেনেটিক কাউন্সিলিং করি, অর্থাৎ আমরা ডাক্তারের পরামর্শ নিই। অর্থাৎ বিয়ের আগে দুই পরিবারেরই উচিত কি ব্লাড পরীক্ষা করে এরকম কোনো ডিজিজ আছে নাকি সেগুলোকে জেনে নেওয়া উচিত। তাহলে কি ওই দুই পরিবারের মধ্যে বিবাহ বন্ধন না হওয়াই ভালো। কারণ এর ফলে তাদের যে সন্তান হবে সেগুলো কি তারাও তো এফেক্টেড হবে, সেটা তো উচিত না, না? তো কি বলছে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর কি পরামর্শ নেওয়া উচিত, যেটা বললাম সেটাই। ঠিক আছে? তো এই কোশ্চেনটাও আমি ক্লাসে করিয়েছি, কেন শিশুর দেহে হচ্ছে কি আক্রান্ত, কি লক্ষণ হতে পারে, এবং জেনেটিক কাউন্সিলিং এর কি পরামর্শ দেওয়া হয়, যে ওরা কি পরামর্শ দিবে যেন ওরা একটা রক্ত পরীক্ষা করে এবং ওরা যেন কনফার্ম হয় যে ওদের মধ্যে থ্যালাসেমিয়ার কোনো জিন আছে নাকি। অর্থাৎ যদি দুটি পরিবার যদি আক্রান্ত হয় তাহলে কি সেই দুইটি পরিবারের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো, তাই না? তো এটাই হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এর পরামর্শ। বোঝা গেল? তো এই 1, 2, 3 এগুলোর মধ্যে থেকে কোশ্চেন একদম আসবেই আসবে, আমি একদম শিওর হয়ে বলতে পারি। ওকে, এছাড়া ছোট ছোট কোশ্চেন আমি যখন ক্লাস নিয়েছি আমি আলোচনা করেই দিয়েছি। তো আজকের মতো এই অবধি। তো তোমরা আমাকে
হোমওয়ার্ক কিন্তু এটা কিন্তু তোমরা আমাকে করে কমেন্টে অ্যান্সার দিবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন খাতায় লিখে ভালো মতো করবে। এখান থেকে কিন্তু সত্যি একদম কোয়েশ্চেন আসবে, আমি একদম শিওর। তো যারা এগুলো তোমরা প্র্যাকটিস করবে তাদের পরীক্ষায় কোনো রকমের প্রবলেম হবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, তো চলো তাহলে আজকের মতো এই অবধি। নেক্সট ভিডিওতে আমি অন্য চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো মতো পড়ো এবং এই চ্যাপ্টারের কোনো জায়গায় কোনো রকমের যদি প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, চলো আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকো। এবং যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করো। এবং এই যে আমি পড়াচ্ছি এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো, যেন তারাও একসাথে আমাদের সাথে পড়তে পারে। ওকে, তো চলো আজকের মতো এই অবধি, বাই।